হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি দুর্গাপূজা ব্লগ নিয়ে। এটা হলো ডে 1। ছুটি পেয়েই ফার্স্টে মাসির বাড়ি চলে গেলাম। ওখানে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা আমরা চলে গেলাম শ্রীরামপুর। আমি, মাসি, মেসো, ভাই, বোন সবাই মিলে চলে গেলাম ট্রেনে করে। বসে আছি, আমরা সিট পেয়ে গেছি। সিট ছিল আরও, ওরা বসলো না। মাসি, মেসো, বোন ওরা সব দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর আমরা জানি অনেক ভিড় হবে, তাই জন্য বসে গেছিলাম। শ্রীরামপুরের যে প্যান্ডেল হয় ওটা খুবই বড় নামকরা। তো ওটা কি হয়, স্টেশন থেকেই না লাইন পড়ে প্রচুর। তো ওখান থেকেই সব হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম। এটা একটা মার্কেট, এখান থেকেই অনেকে কেনাকাটা করে। খুব ভালো, আর লাইটিংটা ওখানে খুব দারুণ ছিল। লাইটিংটা জাস্ট ওয়াও। আমি এখানে অনেক স্কিপ করে দেখাচ্ছি, কিন্তু অনেক দারুণ ছিল লাইটিং ওখানে। সত্যি আমার তো আমি তো লাইটিংয়েরই কত ছবি তুলে নিলাম। আর প্রচুর ভিড়, এটা যেহেতু মার্কেট একটা, তো এখানে প্রচুর ভিড়ও আছে আর লাইনও প্রচুর, এটাই একটা লাইন। আগের বার তো কোনোবারই এত বেরোই না, এইবার প্রচুর বেরিয়েছি। কিন্তু সব কিছুই ঠিক আছে, কিন্তু এই ভিড়টাই ভাল লাগে না। ভিড়টাই যেন কতক্ষণে তাড়াতাড়ি শেষ হলে বাঁচি। এইটা হলো প্যান্ডেলটা। কিন্তু সত্যি বলতে যে যতটা ভিড় হয়েছিল, ভেবেছিলাম খুব জাঁকজমক করে একটা প্যান্ডেল হবে। প্যান্ডেলটা ঠিকঠাক ছিল, প্যান্ডেল ভালোই। ঠাকুরটাও ঠাকুরও ভালো, সব কিছুই। বাট কেন জানি না, ওভারঅল আমার একটু যতটা ভিড় হয়েছিল তার তুলনায় আমার একটু কমই লাগলো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম লাগলো ঠাকুর আর প্যান্ডেল। তো চলো, আজকের জন্য টাটা, বাই।